মায়েদেরকে বলবো সবসময় একটু গুরুত্ব দিবেন যে গর্ভের সময় মাছের প্রতি, অর্থাৎ মাছের প্রোটিন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোটিনটাকে খাবারের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত অ্যালোকেট করবেন। সকালের নাস্তায় একটি ডিম হতে পারে উৎকৃষ্ট, কারণ ডিমে যে পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স আছে এবং স্পেশালি কলিন আছে যা ব্রেইনে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, কাজে খাবার থেকে এটিকে আমরা কখনোই বাদ দিব না। পুরো প্রেগনেন্সি জুড়ে যে কাজটি আমরা করতে পারি যে আমার নিজস্ব চাহিদার জন্য একটি, বাচ্চার চাহিদার জন্য আরেকটি, অর্থাৎ দুটো ডিম আমরা অনায়াসে যোগ করতে পারি। যারা খেতে খুব কষ্ট হয়, খাবারের রুচি হয় না, যে বয়েলড এগ বা পোচ এগ কোনোভাবে খেতে পারছেন না, তাদেরকে বলবো যে ডিমের তৈরি বিভিন্ন আইটেম তৈরি করে কিন্তু খেতে পারেন। চলে আসুন অন্য কি খাওয়া যায়। এই খাবারটিকে যারা খেতে পারছেন না তারা নিয়মিত, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে অ্যাটলিস্ট 3 to 4 ডেজ বিভিন্ন ধরনের বাদাম খাবেন, যা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ক্যারি করে। বিভিন্ন ধরনের মিনারেলস এবং ভিটামিনের সমন্বয় রয়েছে কিন্তু এই বাদামে। আমাদের দেশি বাদাম চীনা বাদাম হতে পারে, কাঠবাদাম